ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আবারও বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকান্সি সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করেছো। আগের যে ভিডিওটি ছিল সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং স্টুডেন্টরা কোন কোন জিনিসগুলো ভুল করবে যাতে পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে কিন্তু তারা ছাঁটাই হয়ে যেতেও পারে, সেই জিনিসগুলোও কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবার চেষ্টা করবে। প্রথমে আমরা যে বিষয়টি দেখব, বিএসএফ ট্রেডসম্যান ভ্যাকান্সি 2025 টোটাল পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 3588টা। এর মধ্যে মেল ক্যান্ডিডেট জন্য রয়েছে 3406টি, ফিমেল যে ক্যান্ডিডেট সেটি রয়েছে 182। এই মেল ক্যান্ডিডেটের মধ্যে এই যে ভ্যাকান্সিটি রয়েছে, এই ভ্যাকান্সির ভিতরেও কিন্তু বিভিন্ন যে ট্রেড রয়েছে, ওয়াটার ক্যারিয়ার, কুক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কবলার, বিভিন্ন পোস্ট কিন্তু ভাগ রয়েছে। এবং ফিমেল যে ক্যান্ডিডেটদের জন্য 182টি পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন ট্রেডে ভাগ রয়েছে। এর আগের দিনে যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওতে তোমাদের বলা হয়েছিল যে যাদের NSQF লেভেল 1 সার্টিফিকেট নেই তারা কোন কোন পোস্টে আবেদন করবে, এবং যাদের NSQF লেভেল 1 সার্টিফিকেট রয়েছে তারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। সেটা আমি ভিডিওর শেষে কিন্তু আবারও আলোচনা করে দেবো যে কোন কোন ট্রেডে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এর ফর্ম ফিল আপটি শুরু হয়েছে, যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 25/7/2025 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপটি চলবে 25/8/2025 পর্যন্ত। ঠিক আছে, অনেকে কিন্তু লাস্ট ডেটের অপেক্ষায় বসে থাকো এবং শেষে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো না। তাদেরকে বলবো তোমরা অবশ্যই 20 তারিখের ভিতরে, 20 থেকে 21 তারিখের, মানে 20 আগস্ট থেকে 21শে আগস্টের মধ্যে ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নেবে। ঠিক আছে, নেক্সট যেটা আলোচনা করবো এজ ক্রাইটেরিয়া। এখানে এজ কত চেয়েছে? এজ এখানে চেয়েছে সাধারণদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে। ঠিক আছে, এজ চেয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে, এবং এজের গণনা করেছে, অর্থাৎ এজের হিসাব ধরা হয়েছে 24/8/2025 তারিখ হিসাবে। ঠিক আছে, আবারও বলছি, এজের যে গণনা করা হয়েছে সেটি 24/8/2025 তারিখের যে বয়সটা, সেই বয়স হিসাবে 18 থেকে 25-এর মধ্যে। এটা মাত্র জেনারেল যে স্টুডেন্টগুলো রয়েছে, জেনারেল এবং EWS তাদের জন্য। এছাড়া এসটিদের 5 বছরের ছাড়, এসটিদের 5 বছর ছাড়, ওবিসি যারা ক্যাটাগরি রয়েছে তাদের 3 বছরের ছাড়। অর্থাৎ তাহলে যদি এসটিরা 5 বছরের ছাড় পায় তাদের বয়স হবে 18 থেকে 30, ওবিসিদের তারা বয়স হবে, এসটিদের বয়স হবে তাহলে 18 থেকে 30, ওবিসিদের বয়স লাগবে 18 থেকে 25/3/28। ঠিক আছে, এটা গেল বয়সের হিসাব। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হাইট। এখানে সাধারণ মেল যে ক্যান্ডিডেট রয়েছে, মেল ক্যান্ডিডেট যে রয়েছে সাধারণ, তাদের হাইট হচ্ছে 165 সেমি। এর মধ্যে পড়ছে জেনারেল, EWS, SC ক্যাটাগরির স্টুডেন্টরা। এইবার যদি কোনো মেল ক্যান্ডিডেট ST ক্যাটাগরির হয়ে থাকো তাহলে কিন্তু হাইট লাগবে 160 সেমি। বোঝা গেল যে মেল যদি কোনো ক্যান্ডিডেট ST ক্যাটাগরি হও তাহলে কিন্তু হাইট লাগবে 160 সেমি। এবার মেল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের চেস্ট লাগবে, চেস্ট লাগবে কিন্তু 75 থেকে 80-এর মধ্যে। ঠিক আছে, চেস্ট লাগবে 75 থেকে 80, এটা হচ্ছে কিন্তু নর্মাল চেস্ট। নেক্সট এবার ফিমেল যে হাইট রয়েছে, ফিমেলদের সেটা সম্বন্ধে দেখব। ফিমেল নর্মাল যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট লাগবে 155 সেমি। যারা SC, জেনারেল, EWS, OBC ক্যাটাগরির মধ্যে পড়ছে।
যারা নর্মাল যে ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে, যারা এসসি জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তাদের হাইট লাগবে 155 সেমি। এছাড়া যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তাদের হাইট লাগবে 148 সেমি। বোঝা গেল? ঠিক আছে। নর্মাল যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট লাগবে 155 সেমি, যেমন এসসি জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে। আর এছাড়া যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছে, তাদের হাইট লাগবে 148 সেমি। নেক্সট এবার আলোচনা করব রান সম্বন্ধে। রান মিনস দৌড় কত লাগবে। দৌড় যেটা লাগবে সেটা কিন্তু সবার জন্য একই লাগবে, সমস্ত মেল ক্যান্ডিডেটের দৌড় কিন্তু একই লাগবে, 5 কিমি 24 মিনিট। বোঝা গেল? 5 কিলোমিটার রান লাগবে 24 মিনিটে। আর ফিমেল ক্যান্ডিডেটদের রান লাগবে 1.6 কিমি, অর্থাৎ 1600 মিটার দৌড় লাগবে 8 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে। তাহলে ছেলেদের যে রান লাগবে সেটা হচ্ছে 5 কিলোমিটার 24 মিনিট, মেয়েদের হাইট লাগবে 1600 মিটার বা 1.6 কিমি 8 মিনিট 30 সেকেন্ডে। তারপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সাম, যে রিটেন এক্সাম, সেটার সিলেবাস। জিকে জিএস যেটা জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সের যে কোশ্চেনগুলি, সেটা থাকবে টোটাল 25টি, মার্ক হচ্ছে 25। তারপর হচ্ছে ম্যাথ, 25টি কোশ্চেন থাকবে, মার্ক হচ্ছে 25। তারপর হচ্ছে জিআই থাকবে 25টি, মার্ক হচ্ছে 25। নেক্সট হচ্ছে ইংলিশ অথবা হিন্দি গ্রামার, টোটাল 25টি কোশ্চেন থাকবে, মার্ক হচ্ছে 25। টোটাল 100টি কোশ্চেন, 100 মার্ক। ঠিক আছে। এবং সময় থাকবে 2 ঘন্টা। সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। 100 মার্ক, 100টি কোশ্চেন, সময় হচ্ছে 2 ঘন্টা। এবার এক্সাম ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, এক্সাম যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ আর হিন্দি। এক্সাম ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অথবা হিন্দিতে, যে কোনো একটি ভাষা কিন্তু চুজ করে এক্সাম দিতে পারবে। বিএসএফ ট্রেডসম্যানের মোটামুটি টোটাল নোটিফিকেশন সম্বন্ধে তথ্য। আর তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পাস, কোনো পরীক্ষায় পাস করলে তোমরা বিএসএফ ট্রেডসম্যানে কিন্তু আবেদন করতে পারবে। আর এর আগের দিন যে ভিডিওটি করেছিলাম সেটা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট সম্বন্ধে কিন্তু বলা হয়েছিল। ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা রয়েছে, তোমরা আমাকে কমেন্ট করেছো। যেমন অনেকের 2018-19 সালের ডোমিসিয়াল সার্টিফিকেট রয়েছে, অনেকের 22-23-এ ডোমিসিয়াল সার্টিফিকেট রয়েছে। তারা কিন্তু বলছে যে তাদের সার্টিফিকেটে হবে কি না। এবার একটা বিষয় যেটা পরিষ্কার করে বলতে চাই, যেহেতু এই বিষয়ে কিন্তু সঠিক ধারণা আমার নেই, যেটা সত্য কথা সেটা তোমাদেরকে বলছি। নোটিশেও কিন্তু পরিষ্কার উল্লেখ করা নেই যে 2022, 23 কিংবা 25 সালের এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে ফর্ম ফিল আপের সময়, এটা কিন্তু মাস্ট। বিষয়টা হচ্ছে তোমরা চেষ্টা করো যদি এই মোটামুটি 20 তারিখ নাগাদ, 20 তারিখের ভিতরে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেটটা, মানে 20 আগস্টের ভিতরে যদি ডোমিসিয়াল সার্টিফিকেটটি তুলতে পারো, মানে বানাতে পারো, তাহলে কিন্তু তোমরা নতুন ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশনটি করো। যদি তোমরা 20 তারিখের মধ্যে ডোমিসিয়াল সার্টিফিকেটটি বানাতে না পারো, তাহলে তোমরা পুরনো কোনো সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার পরে তোমরা নতুন ডোমিসিয়াল সার্টিফিকেটটি বানিয়ে রাখবে, কারণ যখন তোমরা রান দিতে যাবে তখন কিন্তু নতুন ডোমিসিয়াল সার্টিফিকেটটি সঙ্গে নিয়ে যাবে। পুরনো এবং নতুন দুটো ডোমিসিয়াল সার্টিফিকেটই কিন্তু সঙ্গে নিয়ে যাবে। আর একটা বিষয় যে স্টুডেন্টরা ভুল করবে সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কিন্তু এনএসকিউএফ ফুড অ্যান্ড কিচেন সার্ভিসের সার্টিফিকেট তোলোনি।
ঠিক আছে, তারা কিন্তু কুক যে ট্রেড রয়েছে, ওয়াটার ক্যারিয়ার যে ট্রেড রয়েছে, তোমরা অবশ্যই কোনোভাবে অ্যাপ্লিকেশন করবে না। কারণ ওখানে শুধুমাত্র কিন্তু একটা অপশন রয়েছে, ইয়েস বলে একটা অপশন রয়েছে যে তোমার সার্টিফিকেট আছে কি না। যদি তোমরা ইয়েস করে কুক অথবা ওয়াটার ক্যারিয়ার ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু জয়েন্টের সময় তোমরা জয়েন্ট করতে পারবে, পরবর্তীকালে কিন্তু তোমার চাকরি থাকবে না। যখন সার্টিফিকেট শো করতে পারবে না তখন কিন্তু তোমার সার্টিফিকেট থাকবে না। অনেকের একটি ধারণা রয়েছে যে এখন ইয়েস করে দিই, আমি পরবর্তীকালে সার্টিফিকেট তুলে রাখবো এবং শো করব। এটা কিন্তু পরিষ্কারভাবে ওয়েবসাইটে দেওয়া রয়েছে 23/7/2025 আগে কিন্তু যে কোনো মাধ্যমিক, এসসি কার্ড অথবা তোমাদের এনএসকিউ লেভেল সার্টিফিকেট 1 কিন্তু নাম্বার অথবা সার্টিফিকেট হাতে পেয়ে থাকতে হবে, তবে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, নাহলে কিন্তু করা যাবে না। আবারও বলছি, যারা সার্টিফিকেট যাদের নেই, সার্টিফিকেটটি শো করবে তখন কিন্তু তোমরা চাকরি তোমাদের থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু বলা ছিল তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই এটি খেয়াল রাখবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।